সকল খামারিদের জন্য আমরা আবারও নিয়ে আসলাম বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা ভিডিও। তো আজকে আমি নিজেকেই দেখাচ্ছি। অনেক খামারি আমাকে দেখতে চায়, অনেক খামারি বলে যে ভাই ভিডিওতে তো থাকে না, একটা ভিডিওতে তো আপনাকে দেখা যায় না। তো যাই হোক, একটু স্যাম্পলে কিছু ভিডিও আমি আমার নিজের ভিডিও দিলাম। আমাকে ভিডিও কলও দেখতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপেও দেখতে পারবেন। আমি যে কোনোভাবে আমার সাথে দেখা করতে পারবেন, সমস্যা নাই। কিংবা আমাদের জায়গায় অনেকে আসে, আমাদের সাথে দেখা করে, আমার সাথে দেখা করে, আমার সাতকার যে মিস্ত্রির কাজ করে তাদের সাথেও কথাবার্তা বলে। আমার সহকারী আছে, আমাদের 2-3 জন সহকারী চলে এবং ওরা খুব ভালো। আমাদের লোকগুলো সবাই খুব সুন্দরভাবে কাজ করে। তো আমি আজকে নিজে কাজ করতেছি। এখানে দেখেন ভিডিও সামনে আমি কাজ করতেছি, রশিদুল ভাই আমি। ওপাশে আমার রয়েছে আমার ভাগিনা কাজ করতেছে। তো আমার ভাগিনারা ওরাও মিস্ত্রি হয়ে গেছে, খুব সুন্দর কাজ জানে, একে সেম কোয়ালিটি আমার মতো। আপনি যে খামারিরা আমার কাজগুলো করে নিতে চান, আশা করি আপনারা এক বিন্দু ঠকবেন না, আপনারা খুব সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন। আর এখানে আমরা ছোট্ট একটা ফার্মের বাড়িতে কাজ করতেছি। ছোট ফার্মই বলতে ভুল হবে, ওনারও 1100 মুরগি রয়েছে এবং কাজগুলো কীরকম লাগতেছে আমি ওনাদের কাছ থেকে একটু শুনবো। তবে এখন হয়তো বা পাবো না, ওই খামারি এখন নেই। তবে আমি পরবর্তী ভিডিও দেখালে ওখানে দেখাইতে পারবো আমাদের খামারির যে ভয়েস স্টেটমেন্ট। আমি কিছু এই মুরগির খাঁচা ব্যাপারে আমি ওনার কাছ থেকে একটু ভালো মন্দ জানিয়ে নিতে পারবো। তো যাই হোক, তারপরও যারা আমাদের ভিডিও দেখতেছেন, যদি আমাদের ভিডিওটার মাঝে আপনাদের এমন কোনো জিনিস ভালো মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশাপাশি ভিউ দিয়ে দিবেন। আর শেয়ার করার যদি একটু আপনার মন মানসিকতা ভালো থাকে, আমাদের উপরে যদি একটু মহব্বত থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই বলে আমি মূলত কথা আপনাদেরকে শোনাচ্ছি। তো এখন আমাদের মূলত কথা হচ্ছে যে খাঁচার বক্স, আমরা যে খাঁচার বক্সগুলো বানতেছি, এই খাঁচার বক্সগুলো বাঁধার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভাগযোগ আছে, যা আপনাদেরকে অন্য মিস্ত্রিরা বলবে না। এই খাঁচার বক্সের মধ্যে আপনার অনেকগুলো কার্যকারী আছে, যেটা হচ্ছে বাঁধনের দিক দিয়ে এবং বাতি কম বেশি ফাঁস ছোটো বড়, এগুলো আমি অনেক আগের ভিডিওতেও আমি বলছিলাম এই কথাগুলো। তো ওই কথাগুলো সেম কোয়ালিটি আজকে 2-1টা কথা বলবো, বলার পরে আমি অন্য কথায় চলে যাব। তো যাই হোক, এই খাঁচার বাঁধন এবং খাঁচার যে বাতিগুলো মারা হয়, এবারে ফাঁস ব্যাপারে আপনারা সবাই একটু সচেতন থাকবেন, যাতে অন্য মিস্ত্রিরা আপনাকে এইভাবে কাজগুলো করে নেন। আপনারা কম টাকার মধ্যে আপনাদেরকে এইভাবে কাজগুলো করে দেয়, একটু ভালোভাবে কাজগুলো ফিনিশিং করে না। তো আমাদের একটা করে খাঁচার বক্স, এই দেখেন আমরা বাইন্দে রাখছি। খাঁচার বক্স এমনিতেই কত সুন্দর দেখা যাইতেছে, আমরা যে এমনিতে রাখছি আর কি বক্সগুলো বাইন্দে। তো আমরা স্টারে ফিটিং করি না, এমনিতে রাখছি। এখানে দেখেন তাতেই কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের খাঁচার বক্সগুলো। তো আমরা যখন ঘরে ফিডিং করব, অবশ্যই এর থেকেই আশা করা যায় সৌন্দর্য, এর থেকে অনেক সৌন্দর্য হবে, অনেক সৌন্দর্য হবে। আমাদের এই ভিডিওতেই দেখতে পারবেন, আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমাদের খাঁচার বক্স ফিডিং করার ভিডিও আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা চলে আসি আর একটা কথায়, সেটা হচ্ছে যে অনেক খামারিরা আমাকে বলে যে ভাই আপনার রেট বেশি নেন কেন? আমি রেট বেশি নেই না, আমি রেট কোনো কর্মে আপনাদের কাছে বেশি নেই না। যা শুধু আমাদের এই 1000 মুরগির কাজ করতে যা পারিশ্রমিকটা হয়, যে টাকাটা হয়, আমাদের যে শ্রমটা চলে, আমাদের যে অর্থ ব্যয় করি কাজ করি না, এটা ঠিক আছে। আমরা কোনো টাকা ইনভেস্ট করিও ব্যবসা করি না, এটা ঠিক আছে। শুধু আমরা গায়ের খাটনি এবং শ্রম ব্যয় করে কাজগুলো করি। তো আসলে এই শ্রম ব্যয় করে যে আমরা কাজগুলো করি, আমাদের একটা করে মজুরি নিম্নত আমাদের 500 থেকে 700 টাকা আমাদের একটা করে মজুরি হয়, দিন মজুরি হিসেবে। তো আমরা আসলে ওই 700 টাকারও আমাদের কোনো লোভ লালসা নেই। আমাদের শুধু সীমিত টাকার মধ্যে যদি আমাদের মজুরিটা পড়ে, আমরা সেই অনুযায়ী আপনাদের কাছে টাকা নিই। 1000 মুরগিতে যদি আমরা কাজ করি, সাপোজ ধরেন 1000 মুরগিতে ধরেন আপনার 50 টাকা মজুরি চলে গেল মনে করেন। এখন মনে করেন 50টা গেল, অন্য মিস্ত্রির মনে করেন 40টা গেল। এটা আমি সাপোজলি একটা কথা বলতেছি, আপনাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলতেছি, যেটা অনেকেই ফোনের মধ্যে শুনতে চায় না, তা আমি ভিডিওর মধ্যেই বললাম। আপনারা খুব মনোযোগ সহকারে আমার কথাটাগুলো শুনবেন। তো এক মিস্ত্রি যদি গেলে আপনার 40,000 টাকা করে, আমি যদি 50,000 টাকা করি, তাহলে 40,000 টাকার কাজটা কীরকম হবে আর 50,000 টাকার কাজটা কীরকম হবে?
এটা সাপোজলি একটা কথা বললাম আর কি, আমরা তো অত টাকা দিয়ে কাজ নেই না, এটা একটা কথাটা একটু সাপোজলিভাবে বললাম আর কি। তো 10,000 টাকার ডিফারেন্স। অনেক বলে যে আপনি অনেক অনেক মিস্ত্রি আছে 25,000 টাকা তো কাজ করে, আমরা 30,000 টাকা তো করতে পারি না। তেমন 30,000 টাকা তো করতে পারি না, 5-6 হাজার টাকার ডিফারেন্স বাজে। অনেকেই বলে যে এরকমভাবে যে এখানে যদি গেলে আমার 10টা শ্রম বেশি চলে যায়, 10টা মজুরি যদি বেশি চলে যায়, তাইলে আমার 10টা মজুরির টাকা দেওয়া লাগবে না ভাই। আমি যদি গেলে আপনার কাজটা সুন্দর করে করি, খুব নিখুঁতভাবে করি, কাবারির ভাঁজ ভুঁজ বেকা তেরাগুলো সবগুলো দেখে দেখে যুগেল করি নিখুঁতভাবে, হ্যাঁ, পাইপের কাজগুলো করি। আপনাদের সময় ব্যয় করে যেগুলো আমি কাজগুলো করি, আমার সময়ের টাকা তো অবশ্যই দিতে হবে। আমি তো আমার বাড়ির থেকে আমি টাকা নিয়ে যাই আমার লোকের ঘরকে আমি মজুরি দিতে পারবো না ভাই। আমি তো আপনার বাড়িতে খাটবো, আপনার বাড়িতে খাটিয়ে আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার লোকেদের ঘরের কাছে আমি দেবো। এই সহজ কথাগুলো আপনারা আমার কাছ থেকে কেন বুঝতেছেন না, আমি এটাই বুঝতেছি না। আপনারা শুধু 5-10 হাজার টাকাকে হয়তো বড় বড় প্রজেক্টের লোকেরা 5-10 হাজার টাকার কারণে কাজগুলো খারাপ করে নেয়। আবার ছোটো ছোটো খামারিও আছে, এরা মনে করে যে আমরা 22-23-25 হাজার টাকার মধ্যে কাজ করে নিলে মনে হয় আমরা জিতলাম। ভাই আপনি জিতলেন না, আমি বরঞ্চ ঠকলেন। আপনি ঠকলেন কী জন্যে? আপনি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করলেন, খামাখা 25 হাজার টাকা দিয়ে আপনি খাঁচা বানালেন, আর 4-5 হাজার টাকার জন্য আপনি খামাখা ঠকে গেলেন। কেমন ঠকলেন? ওটা ঠকাটা আপনি নিজেই বুঝতে পারবেন, বানান আপনি নিজেই বুঝতে পারবেন। আমাদের যে মিস্ত্রি রশিদুল ভাই এখন যে রানিংয়ে চলতেছে, যে কাজগুলো করতেছে, তাতে বোঝা যায় যে বাংলাদেশের প্রায় অর্ধেক ভাগ যে বাঁশের খাঁচার কাজগুলো আমাদের রশিদুল ভাই করতেছে। ওনাদের এখন 5টা সাইট চলতেছে। তো এখন ওগুলো তো ভিডিওই বললে আপনারা বুঝবেন না এবং বিশ্বাস করবেন না। তো আপনি বাস্তবতায় কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে নাম্বার নিয়ে কল করবেন। আর যদি আমাদের ভিডিওটা দেখার শেষে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও অবশ্যই এরকম দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।